আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়েরের একটা টেলিগ্রাম কনফারেন্স আওয়ামী লীগের নানান নেতাদের ভাইরাল হয়েছে, দেখেছেন তো আপনারা? দেশি বিদেশি অনেক আওয়ামী লীগের নেতারা সেখানে বক্তব্য রাখতেছেন। 9 তারিখে সেই মিটিং, তারা বলতেছে আওয়ামী লীগের লোকদের অভয় দিচ্ছে যে আমরা লোক ঢোকাই দিয়েছি, আমরা লাইসেন্স পেয়ে গেছি, অসুবিধা নাই, তোমরা কাজ চালায় যাও, আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। তারপরের দিনই হাদিকে শুট করা হয়েছে। ইলেকশনের তফসিলের পরদিন আমরা তো বিস্মিত। চিফ ইলেকশন কমিশনার বললেন, ওসমান বিন হাদির হামলাকে বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা লজ্জিত, সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি আইন জানেন, আপনি কি করে কথা বলতে পারলেন? তফসিল ঘোষণার পর ল এনফোর্সিং এজেন্সি সহ প্রশাসন, জনপ্রশাসনের সব কিছুর রদ বদল, পোস্টিং ব্যবস্থা, আইনি সব এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশনের হাতে অর্পণ হয়ে যায়। আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন? আপনারই তো উচিত ছিল, সে তো একজন ঘোষিত প্রার্থী ছিল, কে তাকে গুলি করলো সরকারের উপরে আপনি বলতে পারতেন। এটা তদন্ত, ল এনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে। আপনার কি নির্দেশনা ছিল? ফলে হেড অফ দি গভর্নমেন্ট, হেড অফ দি ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে। এ দায় আপনারা কেউ এড়াতে পারবেন না, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। ফলে আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরো সিরিয়াল হয়তো করা হয়েছে। আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন, তাদের গাত্রদাহ অন্তর্জলা মিটাতে তারা যেন বোঝাতে চাচ্ছেন, টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন, এক শ্রেণীর সাংবাদিক কুশীলব কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না। এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন। এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন। 300 আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কি বলেন, ঠিক কিনা? আমরা সরকারকে এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে বলবো। জামাত ইসলামের পক্ষ থেকে সবসময় আমরা জাতির কাছে, সরকারের কাছে কমিটেড, আইন শৃঙ্খলা রক্ষায়, এই ধরনের খুনের তদন্ত এবং বিচারের জন্য জামাত ইসলামের সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ আছি। শরীফ ওসমান বিন হাদি মর্যাদা, সম্মান, বীর এবং শ্রেষ্ঠত্বের শির উঁচু করে এসে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। গতকালকের জানাজা সারা দেশ এবং দুনিয়ায় মানুষ যেভাবে তার জন্য দোয়া করেছে, অশ্রুসিক্ত হয়েছে, সেটা প্রমাণ করে যে ওসমান বিন হাদি ছিলেন একজন সৌভাগ্যবান শহীদ। হাদিসের ভাষা অনুযায়ী একজন মুমিনের পরিচয় হলো নেফাকি থেকে বেঁচে যারা মুমিন হিসেবে বাঁচতে চায় তার হৃদয়ে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকতে হয়। আমরা তো ওসমান হাদিকে তার শাহাদাতের পর তার বক্তব্য, তার ভিডিও, তার স্মৃতিচারণ একটু বেশি করেই দেশের মানুষ দেখার এবং করার সুযোগ পেয়েছে। এর আগে থেকেও আমরা এটা দেখেছি যে সে তার বক্তব্যে, তার আবেগে, তার কথায়, তার দৃষ্টিভঙ্গিতে, তার ডিটারমিনেশনে সে বারবার শহীদ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষাটা সে ব্যক্ত করেছে। আল্লাহ রসুলের ওই হাদিসটা, মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করার, শাহাদাত বরণ করার ইচ্ছা পোষণ না করে, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে, মারা গেল কিন্তু তার শাহাদাতের আকাঙ্ক্ষা না নিয়েই সে চলে গেল, আল্লাহ রসুল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস
শরীফ ওসমান বিন হাদির হৃদয়কে বিগলিত করেছিল, পিপাসার্ত করেছিল বলে শাহাদাতের জন্য তিনি পিপাসার্ত ছিলেন। এবং কতগুলো বক্তৃতাই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন। আমি চাই ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে আল্লাহর সন্তুষ্টির সাথে তার কাছে আমি ফিরে যেতে চাই। আমি চাই আমাকে শহীদ করা হোক, গুলি করা হোক। সে বলেছে যে কোনো রাজনীতিবিদের জন্য এটা সম্মানজনক নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায়। সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটবো রাজপথে, আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায়, আমি শহীদ হয়ে যাব। তো এটা খুব বিরল নেতৃত্ব, বিরল আকাঙ্ক্ষা। এবং শেষের দিকে সে বক্তৃতায় বলেছে যে আমি চাই যে আমার মাথায় গুলি লাগুক, আমি শহীদ হয়ে যাই, আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন। এই আকাঙ্ক্ষা সে ব্যক্ত করেছে। আল্লাহ তাআলা তার শাহাদাতের আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছেন। এবং একটা জুমার দিনে গুলিবিদ্ধ হলেন, আর একটা জুমার দিনে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। কি সৌভাগ্য! এবং তার যে নেক জীবন, স্বচ্ছ জীবন, পরিচ্ছন্ন জীবন, তার আমল, তার বিনয়ী আচরণ, দেশবাসী, জাতি, লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তার এই আচরণ। আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা তার এই আচরণ, তার ইখলাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেছেন। আমরা কেউই কোনো মানুষ ত্রুটি মুক্ত নই, ভুল ত্রুটি উঠতে আমরা কেউ দাবি করি না। কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় যদি তাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা এই ধরনের ওসিলা দিয়েই তাকে মর্যাদার সাথে আত্মার কাছে নিয়ে যান। হাদিকে সেভাবেই সে নিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ওসমানের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো সে যখন ইনকিলাব মঞ্চ গঠন করলো সূচনার সময়, রাজনৈতিক পরিবর্তনের পর সে আমার কাছে এসেছিল। এই আলফালা মিলনায়তনে তখন আমাদের জামাতের অফিসের কাজটা পূর্ণভাবে বসবার মতো হয় নাই, কনস্ট্রাকশন চলছিল। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখানে এসে সে সময় চাইলো, ফোন করলো যে আমরা একটু আসছি, আমরা কথা বলবো। বলে আসো। ওই দিন প্রথম তাকে আমি দেখলাম। দেখে প্রথম আমার মনে হয়নি যে এই ছেলের মধ্যে এত প্রতিভা, এত ইখলাস, দেশের জন্য, দ্বীনের জন্য এত মায়া দয়া, পৃথিবীর প্রতি এত নির্লিপ্ততা, জীবন বিলিয়ে দেবার এত আকাঙ্ক্ষা। এখন যা আমি দেখতে পাচ্ছি, তারপরে অনেক প্রোগ্রামে তার আমি দেখেছি, আমরা গিয়েছি, প্রথম দিন এতটা আমি অনুমান করতে পারি। কিন্তু তার এই অল্প দিনে সে কিভাবে সে বিদায় নিল, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সফল করলেন, আখিরাতেও তাকে সফল করে দিলেন। কালকে তো জানা যায় অনেকে নানান ভাষায় এই কথা বলছে, চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে এ যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, একটা শ্রেষ্ঠ বীরের বিজয় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই জানাজা, এই উপস্থিতি, জনতার এই জোয়ার, জনতার এই জাগরণ, এই জজবা, এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস। সেজন্য আমি হাদির, উসমান বিন হাদির ভাই এখানে আছেন, ওমর বিন হাদি সহ তার পরিবারকে আমি আগেও বলেছি, আমরা আমাদের আমিরে জামাত নিজেই লন্ডন এবং তার্কিতে এসে এয়ারপোর্ট থেকেই তিনি উসমান বিন হাদির কফিনের কাছে গিয়েছেন। ওখানে ওনার বড় ভাই ছিলেন, আমাদের ওমর বিন হাদি ছিলেন, সবাই ছিলেন। তার সান্ত্বনা, তার ভাষা, তাদের মর্যাদার সব প্রসঙ্গ সবার ইখতিয়ার করার জন্য তিনি নসিহত করেছেন। আমরাও তাই মনে করি। আল্লাহ তাআলার যে ওয়াদা, একজন শহীদ দুনিয়াতে মর্যাদা পায়, আখিরাতেও মর্যাদা পায়। ওসমান বিন হাদি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার। এখন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সবুজ পাখি হয়ে আল্লাহর রিজিক নিয়ে জান্নাতে সে শান্তিতে আছে, আল্লাহর ওয়াদা। আর ওসমান, তার পরিবার ওসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে, কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও আকাশচুম্বী মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন, যিনি কোনো রাজনৈতিক দল, কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতা, কোনো পদ পদবী, কোনো সরকারির কোনো পদে অধিষ্ঠিত কোনো একজন ব্যক্তিরা 32-33 বছরের একটা তরুণ, তার শাহাদাত কি মর্যাদা তাকে দিল।
একটা দেশের সরকার প্রধান, সকল বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূত, লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে। আমি মনে করি একদিকে ওসমান যেমন জান্নাতে আছে, অপরদিকে ওসমানের পরিবার, তার শিশু, তার বিধবা স্ত্রী, তার মা, তার ভাই বোনেরা মানুষের দোয়া পেয়েছে। আল্লাহ তাআলা এখানেই তার হায়াতটা এইভাবেই নির্দিষ্ট করে রেখেছিলেন, সে যেভাবেই হোক তার এই নির্দিষ্ট হায়াতে সে চলে যেত। তার এই যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিবারকে জীবিত উসমানের চেয়ে শহীদ উসমানের পরিবার হিসেবে আকাশচুম্বী মর্যাদায় অভিষিক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তাই পরিবারকে বলবো, পেরেশান, দুঃখ, কষ্ট আপনাদের হৃদয়ে রাখবেন না, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট রাখবেন। এই সবর, এই সন্তুষ্টি চিরদিন, যুগে যুগে, কালে কালে ইতিহাসে আপনাদের এই ত্যাগ, এই অবদান, ওসমানের এই জীবন দান আপনাদের পৃথিবীতে যারা বেঁচে থাকবেন যুগ যুগ ধরে আপনাদেরকে সম্মানিত করবে। ফলে আপনারা কিছুই হারাননি, বরং অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ,